দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমারি মরণের নিদান কাল তাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিবেন নবী গো পরদা উঠায়া করিব সালাম কদম চুমিয়া করিব সালাম কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ এই আমার বাবারা ও আমার বন্ধুরা ও গো আমার পর্দানিশিনী মা বোনেরা মন দিয়ে বসে যান এবার এই নাস্তুর যখন তৃতীয় আঘাতটা করার সময় নবীজি কাক অর্থাৎ হযরতে আলী কাকে স্মরণ করছে জোরে কোন না কেন কাকে এখন আপনি কি নবীজির হযরত আলী স্মরণ করছেন শিরক ফতোয়া দিতে পারবেন নি কথা বলে না পারলে দেন কি কোন আল্লাহ ছাড়া কাউকে ডাকলে যদি শিরক হয়ে যায় হযরত আলী উপরে একটা ফতোয়া দেন না কি বলেন দেওয়া যাবে হযরত আলীকে ফতোয়া দিলে ঈমান থাকবে হযরত আলীর ব্যাপারে হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে গোটা ইলমকে আল্লাহর নবীর পরে কার পরে আল্লাহর নবীর পরে গোটা ইলমকে যদি 10 ভাগ করা হয় পুরা 9 ভাগ ইলম হযরত আলীকে দেওয়া হয়েছে আর 1 ভাগ ইলম সমস্ত সৃষ্টি জগতের মানুষকে দেওয়া হয়েছে 1 ভাগ ইলম দিয়েই কত কুফরি করতেছে কথা কোনা 1 ভাগ ইলম দিয়ে কত পরভ্রষ্টতার কথা বলতেছি সত্য মিথ্যা কোরআনের অপব্যাখ্যা হাদিসের অপব্যাখ্যা ইলমে তাসাউফ ফাসাহাত বালাগাতের খবর নাই অপব্যাখ্যা করছে কি চলছে ঠিক কি না এত কিছু করতেছি 1 ভাগ ইলমের কিছু অংশ দিয়ে অথচ 9 ভাগ ইলম পাওয়ার পরও হযরত আলী কোনদিন নবীজির উর্ধ্বে কোনো কথা বলেন না যেই কথা বললে নবী আঘাত পাবে কষ্ট পাবে আল্লাহও কষ্ট পাবে সেই কথা তিনি বলেন তিনি শেরে খোদা ভাইরা আমার খুব মনোযোগ যেই মাত্র তিনি আল্লাহ রাসূলকে স্মরণ করছে নাস্তুর মানুষটা যখন তিনাকে পুরাপুরি ধ্বংস করার জন্য যখন মাথার উপরে আঘাত করতে চাইছে কোষের উপরে মাথার উপরে মানুষের দুর্বল জায়গা কিন্তু মাথা এটা কথা মনে রাখবেন দুইটা জায়গা মানুষের দুর্বল একটা হচ্ছে হাঁটুর নিচে যদি আপনি আঘাত করে তাকে ফেলে দিতে পারেন সে দুর্বল আরেকটা হচ্ছে তার মাথা মাথায় আঘাত করে যদি তাকে ফেলে দিতে পারেন তাইলে সে শেষ ঠিক কিনা বলেন এই দুইটা জায়গা মানুষের দুর্বল জায়গা হযরতে আলীকে চাইছিল মাথায় আঘাত করে নাস্তুর বেঈমান কাফের ধ্বংস করার জন্য যেই মাত্র আঘাত করছে এই আঘাত কমসে কম হযরত আলীর মাথার উপরে আধা হাত উপরে একেবারে স্থির হয়ে আছে
এর নিচের দিকে আসে না। হযরত আলী চোখ মুবারক বন্ধ করে রাখছে, খুলে না। অনেকক্ষণ পরে দেখছে যে আঘাত করতেছে। নাস্তুর বলতেছে, কি ব্যাপার? এই নবীর উম্মত মুসলমান, তোমার এত বড় আঘাত করলাম, তোমার ক্ষতি হচ্ছে না কেন? তোমার শরীরে লাগছে না কেন? তোমার মাথায় লাগছে না কেন? হযরত আলী চোখ খুললেন, খুইলা উপরের দিকে তাকায়া দেখতেছে এই আঘাতটা ফিরানোর জন্য 5টা আঙ্গুল দেখা যায়। কয়টা আঙ্গুল? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখা যায়। হযরত আলী চোখের পানি ছেড়ে দিতে শুরু করলো। হায় রে, আমি যারে তালাশ করি তাকে আমি খুঁজে পাই, ঠিক নি? আমি আলী যারে খুঁজি তাকে আমি যেখানে খুশি সেখানে খুঁজে পাই। এই ক্ষমতা কাকে দিয়েছেন বলেন? আরো জোরে বলেন না, কে দিয়েছেন? আপনাকে যদি আল্লাহ ক্ষমতাবান বানান, আল্লাহ যদি আপনাকে ক্ষমতাবান বানান, আমার কোনো হিংসা আছে না। কথা কোন? আপনি ক্ষমতাশীল হয়ে যান। আমি চাই আপনি আল্লাহর বন্ধু হয়ে মাটিকে স্বর্ণ বানায়া ফেলেন, এতে আমার কোনো হিংসা নাই, ঠিক কিনা? কারণটা কি? কারণ আপনাকে আল্লাহ পছন্দ করছে, বানাইছে। এখন কি স্টেজে যাইব নাকি খানা খাইব? নারে তাকবীর, নারে রিসালাত। তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন। আর জোরে বলেন তাহিরি সাহেবের আগমন। 5 মিনিট পরে আসতেছে। বসবেন না খালি থাকবেন? বাবা তোমার এটি লাগানোর টাইম হয়েছে? হ্যাঁ লাগাও, লাগাই আমার একবারে তল করে লাও, কারণ তোমরা তো ব্যবসা চলতে, কথা ঠিক কিনা? তাহিরি সাহেব ছাড়া তো ব্যবসা চলে না। মিডিয়ার যারা আছে তারা তো ব্যবসা আমার দোস্ত তাহিরি দিয়া। হাত তুলে কল, 2 হাত তুলে বলে, আরো 2 হাত তুলে উঁচু করে বলে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ব্যবসায়ী চলে তাহিরি দিয়া। আমরা ভাইরাল হওয়ার জন্য চেষ্টা কোনোদিনও করি না। আল্লাহ আমাদেরকে যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? এর উপরেই যতদিন আল্লাহ হায়াতে রাখে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, খুব মনোযোগ, অল্প সময়ের ভিতরে শেষ করছি। এবার এই অবস্থাটা দেখার পর হযরত আলী কান্দে। আরে যাকে আমি তালাশ করি তাকে যেখানে খুশি ডাকি, খুঁজে পাই। এবার হযরত আলী, এবারটা এটা ঠিক করো না, যদি জায়গা এটা টাইট করে দাও, এটা দিতে দিতে তোর কম দিছে না। মন দিয়ে শোনেন বাবারা আমার। এবার হযরত আলী বলছে, এবার তুমি আমার তৃতীয় আঘাতটা গ্রহণ করো। তৃতীয় আঘাত নেওয়ার জন্য, কারণ তোমার 3টা আঘাত শেষ, আমি গ্রহণ করছি। এবার তুমি আমার 3 নম্বর আঘাতটা গ্রহণ করো। যারা ইউটিউবার ভাই আছেন, আমার আলোচনাটা কিন্তু একটু পরিবর্তন করে দিবেন মাঝখানে। আমি 2 নম্বর আঘাতের কথাটা যে বলছিলাম, এটা কিন্তু আপনি 2 নম্বর আঘাতটা কেটে 3 নম্বর আঘাতটা দিবেন। মন থাকবে নি? এই আমার বন্ধুরা, এবার বলছে ঠিক আছে তুমি এবার 3 নম্বর আঘাত করো, নাইলে তুমি আমাকে নেওয়ার 3 হাত ধরে নিবা। তিনি কি করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলে যখন এই নাস্তুর মানুষটার একটা ঘোষা মারছেন, আঘাত করছেন, এই নাস্তুর কাফের বেঈমানের দেহটা 18টা টুকরা হয়ে যায়। আর হাত তুলে বলেন না সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন না আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহ রাসূল যার হয়ে গেছে তার শক্তির অভাব আছে নাকি?
তার কোন শক্তির অভাব নাই। আপনি আমি আল্লাহ রসুলের হইতে পারি নাই, এই জন্য আপনি আমি দুর্বল। কারণ আপনি আমার গুণারুদ্ধ শেষ নাই। এই পেটটার ভিতরে যতলা হারাম ঢুকছে, এই পেটটার ভিতরে যতগুলো হারাম ঢুকছে, হিসাব দিতে দিতে পার পাবেন। ঠিক কিনা বলেন না? এত সহজ না। নাস্তুর মানুষটার যে মাথাটা আলাদা হয়েছে, এটা কথা বলতেছে, কথা বলার শক্তিটা তারে দিছে গে। আবার নিকট ওই মূর্তি দিছে, হ্যাঁ ঠিক। এই নাস্তুর মানুষটারে সৃষ্টি করছে কে? কাফেরের স্রষ্টাকে, ইহুদিদের স্রষ্টাকে। বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান মাজুসি রাফিজি খারিজি বারিজি মুতাজিলা যত 14 গোষ্ঠী মানুষ আছে, মানুষের স্রষ্টাকে, আসমান জমিনের স্রষ্টাকে, গাছপালা তরলতার স্রষ্টাকে, 18,000 সৃষ্টির স্রষ্টাকে, 80,000-এর উপরে আলমের স্রষ্টাকে আল্লাহ। এই নাস্তুরকে কথা বলার একটু শক্তি দিয়েছেন আল্লাহ। জিজ্ঞাসা করলে মুসলমান, আমি তো যত মানুষের সঙ্গে যুদ্ধ করছি, কেউ আমার সঙ্গে পারে নাই, তুমি আসলে কে বলো, জবাব দাও। বলতেছে, এ নাস্তুর তুমি শোনো, তুমি যার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো, যাকে হত্যা করার জন্য আসছো, আমি সেই ব্যক্তি, আমি হইলাম আলী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। এই জন্য সকলে আমার সাথে বলেন, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ঠিক কিনা বলেন না? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনামার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে, যৌবনকাল গেল রঙে, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলস করিলাম খালি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? আল্লাহ। ইবাদত কার হবে? মুহাব্বত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর খেদমত মা বাবা। জোরে বলেন না ঠিক না বেটি? খেদমত কার? আর জোরে কোন কার? মা বাবা। মুহাব্বত কার? নবী মুহাম্মাদুর। আর ইবাদত চলবে কার? মন থাকবনি না গাছের, না সূর্যের, না ফানি। এই দেশে তো পূজার শেষ নাই। আমার আলেম ভাইয়ের জন্য কেন বুঝে না? যারা সুন্নি জামাতের কিছু আলেম সমাজ বলেন আর মানুষ বলেন, তারা মাজারে জিয়ারত করলে কয় মাজার পূজারি। আরে বাবা, পূজা কারে কয়? পূজা তো করে বিধর্মীরা। কথা ঠিক নেই? কত রকমের পূজা। সূর্য পূজা করে, গাছ পূজা করে, আগুন পূজা করে, ঠিক নেই? এরা তো জিন্দেগিতে মাজার পূজা করে। কথা ঠিক নেই? মুসলমান কি মাজার জিয়ারত করে না পূজা করে?
আটো জোরে কর না। তাই হুজুরের